আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে প্রশ্নপত্র থাকবে তাতে শুধু প্রশ্ন নয়, বেশ কিছু প্রশ্নের উত্তরও আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের এই উত্তরগুলো খুঁজে পেতে অসুবিধা না হয়। আমি কখনোই বলবো না যে এই প্রশ্নপত্রে উল্লিখিত প্রশ্নগুলো সম্পূর্ণ হুবহু তোমরা পরীক্ষায় কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রশ্নপত্রে উল্লিখিত প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসতে পারে। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে দেখো এমসিকিউ প্রশ্ন রয়েছে, এখান থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগের প্রশ্ন, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, বকমণ্ডল, ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। উত্তর হবে ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। অথবা দিয়ে অন্য প্রশ্ন রয়েছে, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু ফোবস, সেরেস, ইউরোপা নাকি টাইটান। উত্তর হবে সেরেস। দুই দাগের প্রশ্ন, ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি কোন অক্ষরের মতো। উত্তর হবে এম অক্ষরের মতো। একের 3 দাগের প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস। উত্তর হবে ইউরেনাস। অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে, পৃথিবীর প্রকৃত আকৃতি গোলাকার, ডিম্বাকার, আপেলের মতো নাকি জিওড। উত্তর হবে জিওড। একের 4 দাগের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায় 20,000, 30,000, 40,000 নাকি 50,000 কিমি। উত্তর হবে 40,000 কিমি। অথবা পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত বেশি। উত্তর হবে 42 কিমি। একের 5 দাগের প্রশ্ন, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে। উত্তর হবে 66.5 ডিগ্রি। একের 6 দাগের প্রশ্ন, ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হলো। উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। 2-এর 1 দাগের প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। উত্তর হবে পক প্রণালী। অথবা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ। উত্তর হবে কন্যাকুমারিকা। 2-এর 2 দাগের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। উত্তর হবে উত্তরপ্রদেশ। অথবা ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য। উত্তর হবে সিকিম। বইয়ের এই অংশ থেকে প্রশ্ন আসতে পারে যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম কি, সেগুলোও একটু পড়ে রাখবে। 2-এর 3 দাগের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে ড্যাশ বলে। উত্তর হবে তরাই বলে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে ড্যাশ বলে। উত্তর হবে কয়াল। 2-এর 4 দাগের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত। উত্তর হবে সাংপো। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর হবে গজউইন অস্টিন। এবারে চলে আসছি 3 দাগে। এখান থেকে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2। 3-এর 1 দাগের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম লেখো। বা এটা এভাবেও আসতে পারে যে প্রতিবেশী দেশ কাকে বলে, ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম লেখো। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। 3-এর 2 দাগের প্রশ্ন, উপসাগর ও উপহ্রদ কাকে বলে। অথবা উপত্যকা ও গিরিপথ কাকে বলে। এগুলো ভালো করে পড়ে রাখবে। এবারে চলে আসছি 4 দাগে। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। এখান থেকে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্যের পয়েন্টগুলো পড়ে রাখলে এখান থেকে বৈশিষ্ট্য দিলেও পারবে। 4-এর 2 দাগের প্রশ্ন, গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। এটা এইভাবেও আসতে পারে যে পৃথিবী গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে পৃথিবীর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। 4-এর 3 দাগের প্রশ্ন, পৃথিবীর প্রধান 3টি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে তাদের অবস্থান দেখাও। 4-এর 4 দাগের প্রশ্ন, উষা ও গোধূলি বলতে কি বোঝো। অথবা স্থানীয় সময় ও প্রমাণ সময়ের 3টি পার্থক্য লেখো। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর ব্যাখ্যামূলক উত্তর দাও।
প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো, অথবা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5-এর 3 দাগের প্রশ্ন, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। 5-এর 4 দাগের প্রশ্ন, সিন্ধু নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। এছাড়া আরও একটা প্রশ্ন রয়েছে যেটা আমি এখানে লিখিনি, পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো। এটাও তোমরা একটু ভালো করে পড়ে রেখো। এছাড়াও বেশ কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে রাখবে। ইসরো এর পুরো নাম কি? তার তারাগুলো মিটমিট করে কেন? ছায়াবৃত্ত কাকে বলে? এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে রাখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।